নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের কাছে একটা বিশাল অপরচুনিটি এসেছে। যদি আমি ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস এর কম্পেয়ার করি, তাহলে একটা বিশাল পরিমাণের অপরচুনিটি তোমাদের কাছে এসেছে। সেই অপরচুনিটিটাকে তোমরা মিস করো না। সেই অপরচুনিটিটাতে তারাই সাফল্য পাবে যারা আগে থেকে তাদের মাইন্ডটাকে চেঞ্জ করে সেই অপরচুনিটির জন্য তারা পরিশ্রম করতে চালু করবে। কিন্তু তুমি সেই সুযোগটাকে মিস করো না, সেই সুযোগটাকে হাতছাড়া করতে দিও না। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ইউপিএসসি উইথ চিনুদা। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করো। অপরচুনিটি, আমি কি হিসাবে অপরচুনিটি বলছি? আমি অপরচুনিটি বলছি মেনলি যদি দেখা যায় যে সিলেবাস, ডাব্লিউবিসিএস এর 2025 অনওয়ার্ড যে পরীক্ষা হবে সেইটার জন্যে এমনটা বলা আছে যে সিলেবাস চেঞ্জ হয়ে সিলেবাসটা হবে ডেসক্রিপটিভ টাইপ। ডেসক্রিপটিভ টাইপ সিলেবাসটা চেঞ্জ হলে সেটা কি হচ্ছে, সেটার জন্য কি তুমি ফেসিলিটি পাবে? ডেসক্রিপটিভ টাইপ চেঞ্জ হলে সেটা তো সবচেয়ে বড় ফেসিলিটি যেটা আছে ইউপিএসসি, তুমি ইউপিএসসির জন্যে সিমিলার, কোয়াইট সিমিলার সিলেবাস হবে। যেটা যদি আমি সিলেবাসকে কম্পেয়ার করি তাহলে 70% সিলেবাস এক রকমের আছে। তাহলে সেটা একটা তো সুবিধা হলো। আর একটা, যারা মনে করো সিবিএসসি বোর্ডে পড়েছো বা কোনো তাদের হিন্দি কোনো আছে অপশনাল, হিন্দি ল্যাঙ্গুয়েজ শুধু একটু পড়তে লিখতে জানো, তাদের জন্য কি, তারা যে বাকি যে স্টেট পিসিএসগুলো আছে যেমন ইউপিপিএসসি, তারপরে বিপিএসসি, এই সব এক্সামগুলো, যেগুলো এমপিএসসি, এই সব এক্সামগুলো তোমরা কিন্তু দিতে পারবে। কারণ এই সব এক্সামগুলো কার প্যাটার্ন ফলো করে? এই সব এক্সামগুলো ইউপিএসসির প্যাটার্ন ফলো করে, মানে হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনের অ্যাটেম্প, মানে প্যাটার্ন ফলো করে। তোমরা সেইগুলোকে কিন্তু দিতে পারো যদি এখন থেকে তোমাদের মাইন্ডসেটটাকে এমসিকিউ থেকে চেঞ্জ করে নিয়ে যে ডেসক্রিপটিভ টাইপ মাইন্ডসেট করো। ঠিক আছে, এমসিকিউ পড়ো। এবছরে ডাব্লিউবিসিএস অনেক ভ্যাকেন্সি বেরোনোর কথা, আর ভোটের আগে সেইগুলোর পরীক্ষাও হওয়ার কথা, পরীক্ষা হবে আমি যতটা মনে করতে পারছি। কিন্তু এমসিকিউ পড়ো, কিন্তু এমসিকিউ পড়ার আগে এমসিকিউ, শুধুমাত্র এমসিকিউ মুখস্থ করার পেছনে যাও না, সেটার পেছনে যে কনসেপ্ট আছে কনসেপ্টটাকে ক্লিয়ার করো। কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে তুমি এমসিকিউকে অ্যাটেম্প্ট করো। কনসেপ্ট ক্লিয়ার করলে কি ফায়দা হবে তোমার? কনসেপ্ট ক্লিয়ার করলে এক তো তুমি এমসিকিউকে অ্যাটেম্প্ট করতে পারবে ভালোভাবে। যদি কোনো অজানা এমসিকিউ হয় তাহলেও তুমি একটু টাচ করতে পারবে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। আর যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কি হবে, তুমি পরবর্তীকালে যে এই ইউপিএসসি এক্সামের মতো এক্সামগুলো দিতে পারবে, যেটা কিনা তোমাকে, যেটা অল ইন্ডিয়ায় যদি দেখা যায় মোস্ট প্রেস্টিজিয়াস জবগুলোর মধ্যে একটা তোমাকে দিতে পারে। আর এছাড়াও বাকি যে পিএসসির এক্সামগুলো আছে সেগুলো সম্বন্ধে তুমি এলিজিবল হবে। এবারে হ্যাঁ, তুমি বলতে পারো যে ডাব্লিউবিসিএস এর যে সিলেবাস আছে এখনকার সিলেবাসে তো পুরোপুরি আলাদা এমসিকিউ সিলেবাস, প্লাস যে বেঙ্গলি একটা আছে। কিন্তু আমি সেটা বলবো তুমি ওইটা করো, কিন্তু ওইটা তুমি ততটাই করো যতটা পার্সেন্টেজে ওর ওয়েটেজ আছে। ওয়েটেজ হিসেবে ডিভাইড করে নিয়ে তুমি করো। যেমন জিএস এর যদি পেপার দেখি, জিএস এর পেপারগুলোকে তুমি চেষ্টা করো তোমার কনসেপ্ট ক্লিয়ার করার, কনসেপ্ট বিল্ড করার। তার সঙ্গে তুমি ইউপিএসসির কোশ্চেন দেখো, ইউপিএসসির কোশ্চেনে যদি ইউপিএসসির জন্য তুমি যদি ডেডিকেটেডলি প্রিপেয়ার নাও করো, তাহলেও তুমি ইউপিএসসির কোশ্চেন দেখো, কোশ্চেন দেখে ভাবার চেষ্টা করো। সেই ভাবাটা কি হবে, আলটিমেটলি তোমাকে ডাব্লিউবিসিএস এক্সামের ক্ষেত্রেও হেল্প করবে। কারণ ইউপিএসসি যে কোশ্চেন হয়, ইউপিএসসির কোশ্চেনের স্ট্যান্ডার্ডটাই আলাদা লেভেলের। সেইখান থেকে তো যদি তুমি সেইগুলো অ্যাটেম্প্ট করতে পারো, ডাব্লিউবিসিএস আরামসে অ্যাটেম্প্ট করতে পারবে। এটা করতে পারো। তাহলে তোমরা এখন কি করতে পারো, এখন তোমাদের মেন হচ্ছে তোমাদের মেন্টালিটিটাকে চেঞ্জ করো। মেন্টালিটিটাকে চেঞ্জ করে যতটা পারবে আগে থেকে শুরু করো। কারণ অ্যাকচুয়ালি যখন শুরু হবে, অ্যাকচুয়াল এক্সাম শুরু হবে ইউপিএসসি প্যাটার্নের, তাহলে ডাব্লিউবিসিএস এ তারাই চান্স পাবে যারা কিনা আগে থেকে শুরু করবে। তাহলে তুমিও আগে থেকে শুরু করো, তুমিও সেই লেট কামারটা হয়েও না। লেট কামার হয়ে যেন সব কিছু দেখতে থাকো না, তুমি আগে থেকে শুরু করে কিছু একটা নিজেকে তৈরি করো সেই লেভেলটাকে নিয়ে যাওয়ার জন্যে। কারণ যখন অ্যাকচুয়াল নোটিফিকেশান আসার পরে এক্সাম হবে, তুমি ওই কদিনের মধ্যে তুমি নিজেকে চেঞ্জ করতে কোনো দিনই পারবে না। ঠিক আছে, তোমাকে তার জন্য আগে থেকে তোমাকে মেন্টালি আর তার সঙ্গে পড়ার স্টাইল, স্ট্র্যাটেজি সব কিছু তোমাকে বদলাতে হবে। তুমি সেইগুলো বদলাতে পারো তখনই যখন তুমি কি হবে, আগে থেকে মেন্টালি প্রিপেয়ার হবে। সেই জন্য আমি বলবো তোমরা এখন থেকে মেন্টালি প্রিপেয়ার হও। মেন্টালি প্রিপেয়ারের সঙ্গে সঙ্গে ডেসক্রিপটিভ টাইপের দিকে ইনক্লাইন হওয়ার চেষ্টা করো। কারণ আলটিমেটলি তোমার এই বছরটাই
শেষ না, তোমাকে ফিউচারটাও দেখতে হবে। ফিউচারের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্যে তুমি এখন থেকে নিজেকে চেঞ্জ করা শুরু করো। যত তুমি চেঞ্জ করবে তত তোমাকে মানে তুমি তার সুফলটা ভোগ করবে। আর যদি তুমি চেঞ্জ না করতে পারো, সবার দেখে তুমি ফলো করো, তাহলে এখন যেমন অবস্থা আছে সেই রকমই তুমি পেছিয়েই থাকবে। তা কিছু ভালো করার জন্য আগে থেকে চেঞ্জ করতে হবে, আর আগে থেকে চেঞ্জ করার জন্য এটা হচ্ছে একটা মোক্ষম সুযোগ, সেই সুযোগটাকে তুমি কোনোদিনই হাতছাড়া করো না। এটাই আমার বলার, যে তোমরা ইউপিএসসির জন্য ডেসক্রিপটিভ টাইপের দিকে বেশি রকম ফোকাস করো। যদি হ্যাঁ ডেসক্রিপটিভ টাইপের যদি কোনো প্রবলেম হয় বা অ্যান্সার রাইটিংয়ে কিছু প্রবলেম হয়, তুমি আমাকে বলো, কমেন্ট করে জানাও, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমি তোমাদের যতটা পারবো হেল্প করব, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে একটা ইউপিএসসি মেন্স লেখার। তো আমি আশা করি কিছুটা হলেও তোমাদের হেল্প করতে পারবো। অন্তত সোকল্ড কিছু কোচিং সেন্টারের থেকে ভালো রকম অনেস্ট রিভিউ আমি তোমাদের দিতে পারবো। কারণ আমার এইখানেতে কোচিং সেন্টারের মতো কোনো মোটিভেশান নেই যে তাদের যেমন ব্যবসা করার মোটিভেশান আছে, আমার এইখানের সেরকম কোনো গুপ্ত মোটিভেশান কিছু নেই। তোমরা আসো, তোমরা ভালো করে পড়ো, বেশি চান্স পাও, এটাই আমার চাওয়া এই ভিডিও বানানোর উদ্দেশ্য। তা তোমরা যত বেশি পাবে, যত বেশি সুযোগ পাবে, ততই আমার ভালো লাগবে। তো তোমরা শুরু করো, আগে থেকেই তোমাদের নিজেদেরকে চেঞ্জ করে ইউপিএসসির জন্য শুরু করতে থাকো। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।